আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আমি একটা প্রতিবন্ধী লোক, অসহায় লোক, আর্থিক সম্বল নাই, কোনো মানুষের কাছে সাহায্য নিয়ে চলি। যদি কোনো সহযোগিতা বা থাকে, এই গাড়িটাতে আমার এই হাত দিয়ে চালাই নিয়ে বেড়াতে খুব সমস্যা হয়। যদি কোনো বড় ভাই থাকেন, দানবান ব্যক্তি, আমার এই অটোটাতে, গাড়িটাতে ব্যাটারি বেড়া দিয়ে চার্জার করে দিলে আমার খুব ভালো হয় আর কি, সুবিধা হবে। আমি চলে ফিরে খাবো, আল্লাহর কাছে দোয়া করবো। আমার বাড়ি হলো মঙ্গলপুরে। ওই স্টেশনে আমি ট্রেনে উঠতে যাই, পড়ে যাই, এই হাত পাওয়া গেলে আমার কাটে গেছে। কাটে গিয়ে তখন থেকে আমি মানুষের কাছে সাহায্য নিয়ে চলি। আর্থিক সম্বল নাই, এইটুকু। এখন বর্তমান আপনি থাকেন কই? বর্তমানে থাকি রেল ব্রিজ উঁচার মোড়ে, ফ্যামিলি সহ? ফ্যামিলি সহ। পরিবারে কে কে আছে আপনার? একটা ছেলে আছে, বউ আছে, একটা মেয়ে আছে, মেয়েটার বিয়ে দিচ্ছে। ছেলের বিয়ে হয়েছে? না, ছেলে ছোট। তাহলে আপনার এই অ্যাক্সিডেন্ট কবে হয়েছিল? এটা 2010 সালে হয়েছে। 2010 সালে ট্রেনে? ট্রেনে। আমি যদি একটু দেখাই, এটা ডান হাত, জি। বাম হাত। এটা ছিল ওনার গাড়ি। আপনার স্থানীয় বাসা কোথায় টাকা? স্থানীয় বাসা বিরল মঙ্গলপুরে। মঙ্গলপুরে। এটা কিন্তু আমাদের দিনাজপুর জেলা, বিরল একটা থানা। হ্যাঁ, দিনাজপুর ডিস্ট্রিক্ট বিরল থানা। বিরল থানা। আগে আপনি কি কাজ করতেন? আগে কৃষিকাজ করতাম, ব্যবসাও করতাম। গ্রামে জায়গা জমি ছিল, এগুলা তো ঠিকঠাক নষ্ট হয়ে গেছে। গ্রামে জায়গা জমি বাড়ি ঘর এগুলা এখন খালি বাস্তবিকটা আছে, আর একটু পুকুরের ভাগ আছে, এগুলা। আপনার ভাই ফ্যামিলির এরকম? না, ভাই ফ্যামিলি বলতে চাচা আছে, বাপ যুদ্ধের সময় মারা গেছিলো, আর মাও মারা গেছে। এখন বলতে এখন আমার কেউ নেই নিজে। এখন ওই চাচা, ভাই ভাতিজা এগুলো, আর কেউ নেই। তা আমরা এখন কথা বলতেছি কিন্তু চাচার সঙ্গে। কী নাম বললেন চাচা আপনার? নাম মোহাম্মদ আসগার আলী দুলাল। চাচার নাম মোহাম্মদ আসগার আলী দুলাল। কোনো ব্যক্তি যদি ভাগ্যবান কোনো ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, তো যোগাযোগ করবে কিভাবে আপনার সঙ্গে? যোগাযোগ, আমার ফোন নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে? মোবাইল কি বাসায় থাকে? না, আমার সঙ্গে থাকে। আপনার সঙ্গে থাকে? তখন প্রতিদিন এই এলাকায় তো ঘুরেন? এই এলাকায় আমরা যখন আসি দেখি আপনার প্রতিদিন থাকি। তো আমরা শেষ করার আগে আরেকটা কথা বলি, এই যে আপনি মানুষের কাছ থেকে সাহায্য তুলেন, কিরাম লাগে আর কি? এই জীবনটা কিরাম লাগতেছে? অনেকজন অনেক কথা বলে, তার ভিতরে কী করে উপায় খারাপ লাগে, তার কোনো পরিস্থিতি শেখার আর কি, ভালো লাগে না। আপনার আগের 2010 সালের আগের জীবন থেকে এই জীবন? হ্যাঁ, অনেক পার্থক্য। অনেক পার্থক্য। মানুষ ভালো চোখে কেউ দেখে না, আবার কেউ ভালো চোখেও দেখে। টাকা পয়সা দেয় মানুষ। অনেকজন সহযোগিতার ব্যক্তি আছে, এরা স্বেচ্ছায় দিয়ে যায়, আবার কেউ আছে চাইলেও দেয় না। তো যাই হোক, আজকে চাচা অনেকজনে অনেক কথা বলে যে ব্যবসা করতে পারো না, ব্যবসা করে খাইতে পারো, মানুষের কাছে হাত পাতো কেন? কিন্তু এইটা বুঝতেছে না, ব্যবসা করতে গেলেও কোনো আর্থিক অবস্থা লাগবে, একটা প্রতিষ্ঠান লাগবে। তো যাই হোক, আপনার ব্যবসা করার মন আছে? হ্যাঁ, ব্যবসা করার ইচ্ছা আছে। কি ব্যবসা করবেন আপনি? টাকা থাকলে অনেক ব্যবসা আছে স্যার। মানে মনে করেন যে আপনার টাকা হয়ে গেছে, টাকা হয়ে গেলে মনে করেন এই গাড়িটাতে আমি আরো মনে করেন এই পাশে দুটা খাঁচা তৈরি করলাম, পিছনে একটা খাঁচা তৈরি করলাম, করে অনেক সিগারেট টিকেট পটেটো হাবি যাবে নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করবেন, এরকম ইচ্ছা আছে আপনার? যাই হোক, আল্লাহ যেন আপনার ইচ্ছেটা পূরণ করে। আলহামদুলিল্লাহ। আর কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, ফোন নাম্বারটা একটু বলে দেন। ফোন নাম্বার হলো 018-738-44153। এটা আপনার পার্সোনাল ফোন নাম্বার? তো সরকারি বিকাশ টাকা পাই। সরকারি টাকা পান, ভাতা পান? তো চাচা ঠিক আছে, দেখা হবে আলহামদুলিল্লাহ কোনো একদিন, আল্লাহ যদি বাঁচাই রাখে। আজকে আমরা এখানে বিদায় নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।